গরম ভাতের সাথে একদিন অন্তত এই রেসিপিটা খান। সত্যি বলছি, অসাধারণ লাগবে। এর টেস্ট আপনারা জীবনেও ভুলতে পারবেন না। আজকে রান্না করলাম রুই মাছের একেবারে একটা অজানা রেসিপি। অনেকেই হয়তো এই রেসিপিটা করে খাননি। একেবারেই সোজা রেসিপি, কিন্তু স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। প্রথমে নুন হলুদ দিয়ে মাখানো রুই মাছের পিসগুলোকে আমি গরম তেলে ভেজে তুলে রাখবো। একবারে সব ভাজতে পারবো না, তাই বেছে বেছে এগুলোকে ভেজে তুলে রাখছি। একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি। খুব বেশি কড়াও করেও ভাজিনি, আর খুব বেশি হালকা করেও ভাজিনি, মিডিয়াম সাইজের করে ভেজে আমি তুলে রাখলাম। এইবারে ওই তেলের ভেতর দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর কতগুলো রসুনের কোয়া। তারপরে দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে যখন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি। লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে ভেজে নেব। তাই অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন রান্নাটা নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে কুচি করে কেটে রাখা কচি কচি লাউ শাকের কতগুলো পাতা। আগে থেকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। লাউ শাকের পাতাটা দিয়ে দিলাম। অনবরত নাড়ছি। এখনও কিন্তু আমি জল ইউজ করিনি। লাউ শাকের পাতা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে, এতেই লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে। আমি অনবরত নাড়ছি। নাড়তে নাড়তে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, তখন আমি এটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু গ্রাইন্ড করে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, গ্রাইন্ড হয়ে গেছে। এবার কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল করলেই বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও কম রাঁধুনি ফোড়ন। আর এখানে মশলার পেস্টটাও দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার আমি 1/2 বাটি মতো জলের ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। মশলার গা থেকে অনেক তেল বেরিয়ে এসছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার কিন্তু সার্ভ করে দিচ্ছি। প্লেটের উপর সার্ভ করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। গরম ভাতের সাথে একদিন অন্তত এই রেসিপিটা খান। সত্যি বলছি, অসাধারণ লাগবে। এর টেস্ট আপনারা জীবনেও ভুলতে পারবেন না।